যেমন দর্শকরা মাথায় তুলে নাচে, খারাপ খেললেও আবার মাটিতে নামায়, ঠিক তেমনি পারফরমেন্স দেখেই ক্রিকেটারদের স্যালারি দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। ব্যাটিংয়ে কেন এমন ভরাডুবি? পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট লিগ উন্নতি ছাড়া বিকল্প কোনো পথ নেই বিসিবির। খেলবে এরকম বসে বসে এত টাকা পেয়ে যায়, 8 লাখ টাকা পায়, 9 লাখ টাকা। ও জানে আমি যে খেলি বা না খেলে এমনি টাকা পাই। যখন পারফরমেন্স বেসড স্যালারিটা করে দিবেন তখন দেখবেন দৌড়ঝাঁপ লেগে গেছে। সাবেক অধিনায়ক রকিবুল হাসানের এই কথাটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট দলের ভালো পারফরমেন্স পেতে চাইলে ক্রিকেট বোর্ডের কিছু একটা তো করতে হবে, নতুন একটা আইন কিংবা সিস্টেমটা পাল্টে ফেলতে হবে। কিন্তু সেই সময় সেই সুযোগ কি ক্রিকেট বোর্ডের কর্তাদের আছে? সবাই তো নির্বাচনকে কেন্দ্র করেই আছে, নির্বাচন নিয়ে যত মাথা ব্যথা তাদের। ওয়াসিম আকরাম পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে একদম বাজেভাবে হারলো তারপর তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ক্রিকেটারদের উন্নতি চাইলে ফার্স্ট ক্লাস এবং ঘরোয়া ক্রিকেটে আরও বেশি নজর দিতে হবে ক্রিকেট বোর্ডের কর্তাদের। You have to focus on your first class red ball cricket. From there you'll get the proper batters. And I think that's the cure. I've been saying it for years and years because I follow Bangladesh cricket wherever, whenever. From since I came there in '94 and played for Rabani, the good old days. So yeah, focus on first class cricket. সপ্তাহ তিনেক আগে খালেদ মাহমুদ সুজন একটা কথা বলেছিলেন যে হিতের বিপরীত যেন না হয়। এই ক্রিকেটাররা তো ছক্কা মারতেই পারে, এই টেকনিকে যে পরিবর্তন বা তাদের যে নতুন করে স্বপ্ন দেখানো হচ্ছে, পাওয়ার হিটিং কোচ যে স্বপ্নটা দেখাচ্ছে, যেইভাবে তাদের ব্যাটিংয়ে একটু পরিবর্তন আসছে, সেটা কি হিতের বিপরীত হয়ে যায় কিনা? খালেদ মাহমুদ সুজনের কথাটাই হয়তো একদম মিলে গেছে, কারণ এশিয়া কাপে যাদের কাছে স্বপ্ন দেখেছিল ভক্তরা, টিম ম্যানেজমেন্ট, সেই ক্রিকেটাররা মোটা দাগে ব্যর্থ হয়েছে। পাকিস্তান ম্যাচে বেশিরভাগ আউটে কিন্তু আমরা দেখেছি যে বাউন্ডারি লাইনের সামনে বা আশপাশে ক্যাচ দিয়ে ফিরেছে। হয়তো জুলিয়ান উডের ক্লাসগুলোই হিতের বিপরীত হয়ে গেছে। Attack of Pakistan, one of the best bowling attacks. Shaheen bowled well. It was just they played some silly shots, unfortunately. And you obviously miss your captain, who was in great nick wholly around. He got injured. You can't control it. But a couple of your main batters played some very average shots, and I think that's where you lost the game. এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন, ট্রফি জেতার স্বপ্ন নিয়েই ক্রিকেটাররা এই মরুর বুকে এসেছিল। 6 ম্যাচ শেষে 3টা জয়, 3টা হার। অঘোষিত সেমিফাইনালে যে বাজে ব্যাটিং, বাজে ফিল্ডিং, সেটা কিন্তু সবাইকে আরও বেশি ডিমোরালাইজ করে দেবে। সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, টি20 সিরিজ দিয়ে শুরু অক্টোবরের ফার্স্ট উইকে। বাংলাদেশ কি এই বিপর্যয় থেকে, যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে নানাভাবে সমালোচনা হচ্ছে, তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, এই ধারায় কি আসলে আফগানিস্তান সিরিজও দেখা যাবে নাকি ভিন্ন কিছু দেখা যাবে রাশিদ নবীদের এগেনস্টে? সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাজে গেম প্ল্যানিং, ম্যাচ রিড করার ক্ষমতাও সীমিত। টাইগাররা অঘোষিত বোলিং দিয়ে মন জিতলেও এশিয়া কাপে টাইগার ব্যাটিং ডিপার্টমেন্টে মোহাম্মদ আশরাফুলের কাঠ গড়ায়। একাদশ সিলেকশন অ্যাশকে হতাশ করেছে জাকের আলীর ক্যাপ্টেন্সি আর ব্যাটিংও। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। মেহেদির অ্যাভারেজ হলো 11 এবং স্ট্রাইক রেট 100। তো 11 একটা অ্যাভারেজ প্লেয়ারকে আপনি স্টাবলিশ করতে চাচ্ছেন 4 নম্বরে। তো আপনারা জেনুইন ব্যাটসম্যানকে যদি পাওয়ার হিটার বানিয়ে ফেলেন, তাহলে তো এটা ওর দোষ না, আপনাদের দোষ। 3-4 বছর ধরে দেখছি যে কিছু না কিছু হলেই যারা ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করেন না, তাদেরকে আপনারা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন। চোখে সানগ্লাস, মাথায় লম্বা চুল, এক কথায় ড্যাশিং লুক। জাকেরে মুগ্ধ ছিলেন গুরু জুলিয়ান উড। না, এমন মারকাটারি অ্যাটিটিউডের কারণে না, জাকেরের পাওয়ার হিটিং অ্যাবিলিটিতেই মুগ্ধ ছিলেন এই ইংলিশ কোচ। উডের প্রিয় ছাত্র, পেয়েছিলেন আইসম্যান উপাধিও। হাতুড়ি কি প্রো ভেলোসিটি, পাওয়ার হিটিংয়ে উডকে রীতিমতো ঝলক দেখিয়েছিলেন জাকের আলী। অথচ এশিয়া কাপে 66টা বল খেলে একটাও ছক্কা হাঁকাতে পারেননি। দলের ব্যর্থতায় যাদের দায় বেশি, মোটা দাগে জাকের আলী সেখানে A+ ক্যাটাগরির। হতাশ করেছেন ক্যাপ্টেন্সি, কিপিং আর ব্যাটিং 3 ভূমিকাতেই। এটা তো পাওয়ার হিটার আপনারা বলছেন, ও তো নিজেকে বলছে না যে আমি পাওয়ার হিটার, হলো জেনুইন ব্যাটসম্যান। তো আপনারা জেনুইন ব্যাটসম্যানকে যদি পাওয়ার হিটার বানিয়ে ফেলেন, তাহলে তো এটা ওর দোষ না, আপনাদের দোষ। ও হয়তোবা কিছু কিছু ম্যাচে ভালো করেছে, কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেগুলার ভালো করতে হলে আপনাদেরকে সময় দিতে হবে প্রচুর। লাস্ট ম্যাচে কিন্তু আমাদের পাওয়ার হিটিংয়ের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট বল টু বল। অ্যাজ এ ক্যাপ্টেন আমার মনে হয় যে তার আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। 3-4 বছর ধরে দেখছি যে কিছু না কিছু হলেই যারা ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করেন না, তাদেরকে আপনারা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন।
খুব ইজি হয়ে যাচ্ছে যে ক্যাপ্টেন হওয়াটা বাংলাদেশে। এটা আসলে যারা করছেন আমি জানি না যে ওনারা কোন থিঙ্কিংয়ে করেন এই কাজগুলো। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল, অথচ গেম অ্যাওয়ারনেস কিংবা ম্যাচ সিচুয়েশন রিড করতে পারার ছিটে ফোঁটাও দেখা যায়নি। কেন সোহানের এমন এলোমেলো ব্যাটিং? কেনই বা 4 নম্বরে নামলেন শেখ মেহেদী? মাত্র 135 রান তাড়া করতে নেমে কেনই বা ব্যাটারদের এমন তাড়াহুড়া? সবই যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ঘেরা। শেখ মেহেদীর অ্যাভারেজ হলো 11 এবং স্ট্রাইক রেট 100। তো 11 একটা অ্যাভারেজ প্লেয়ারকে আপনি স্টাবলিশ করতে চাচ্ছেন 4 নম্বরে, আপনার রেগুলার দেখা যাচ্ছে যে তারা 4 নম্বরে পাঠাচ্ছেন, এটার কোনো মিনিং। দেখেন, একটা প্লেয়ারকে আপনি এক ম্যাচ খেলাবেন, তারপরে আবার 2টা ম্যাচ ড্রপ দিয়ে আবার নিয়ে আসবেন। যেহেতু আমার মনে হয় যে নুরুল হাসান সোহানকে যদি আপনি খেলাবেনই আজকে, আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলালে তাহলে আরও বেটার প্র্যাকটিসটা তার জন্য হতো। একটা প্লেয়ারকে যখন আপনি কনফিউজ করে দিবেন তখন পারফরমেন্স করাটা ডিফিকাল্ট, তার ন্যাচারাল ক্রিকেটটা কখনোই আসবে না। আমরা জানি বাংলাদেশের সেরা উইকেট কিপারদের মধ্যে একজন, তাকে যখন আপনি টিমে নিয়েছেন আপনি তাকে তার পজিশনে কাজ করতে দিতে হবে। তাকে আপনারা কিপিং না দিয়ে আমরা তাকে ফিল্ডিং করালাম, কাভারে একদম ইজি ক্যাচটা ড্রপ করেছেন, ওই জায়গায় কিন্তু সে মেন্টালি ডাউন হয়ে গিয়েছে। 44 অ্যাভারেজে 178 রান, দারুণ একটা এশিয়া কাপ কাটিয়েছেন সাইফ হাসান। তারপরও তার এমন অসহায় চাহনি বাকিদের ব্যর্থতায়। অভিষেক শর্মার ছক্কা 17, সাইফের 12, এখন পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। তবে সব ছাপিয়ে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপ্টেন লিটনকে বড্ড বেশি মিস করেছেন মোহাম্মদ আশরাফুল। ডেফিনেটলি লিটন লাস্ট 3টা সিরিজ ধরে যেভাবে ব্যাটিং করছেন এবং লাস্ট 4টা সিরিজ ধরে যেভাবে ক্যাপ্টেন, ও খুবই চমৎকার ক্যাপ্টেন, প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন, অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ব্যাটিংটা আমরা মিস করেছি ডেফিনেটলি। নাহিয়ান বিন জসিম, 71। 22 গজে 11 জন ক্রিকেটার নিজেদের তৈরি করতে হাড় ভাঙা পরিশ্রম করেন, তবে ওই খেলাটাকে তো নিজেদের অস্তিত্ব দিয়ে ভালোবাসেন কোটি সাধারণ মানুষ। দিন শেষে সমর্থকরা ক্রিকেটের কাছে কি পেলেন সেটা বড় প্রশ্ন বটে, তবে খেলোয়াড় থেকে দর্শক সবাই তো ওই লাল সবুজের পতাকার নিচে এসেই দাঁড়ায়, আবার দিন শেষে ওরাই ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধি। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট টিম আর আমার বন্ধুর রাশি সেম, আমার বন্ধুরও একদম বিয়া হওয়া পথে গিয়ে 12 ঘন্টা ডিউটি করে এখানে খেলা দেখতে আসছি। এটা কি খেলা ভাই? 139 রান টার্গেট 20 ওভারে, এটা কি খেলা? আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করছি। আমরা আসছি রাসুল কাইমা থেকে, এখানে 3 ঘন্টা গাড়ির জ্যামের মধ্যে পড়েছিলাম। 3 ঘন্টা আমরা ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। এমনও দিন আসে বাঘেদেরও কান্না পায়, প্রবল প্রতাপশালী বেঙ্গল টাইগারও কখনো কখনো হেরে যায়। থাবার জোর কমে এলে করে অসহায় আত্মসমর্পণ, কিন্তু বনের বাঘের চেয়ে ক্রিকেটের টাইগারদের এই যন্ত্রণাবোধ হয় একটু বেশি।